আমরা এখন দেখাবো ইন্টেন্স ডাম্বল হিট ওয়ার্কআউট, যেটা ফুল বডিতেই আপনার ওয়ার্ক করবে। এর জন্য নিতে হবে ডাম্বলস, অবশ্যই ডাম্বলস লাগবে যেহেতু এটা হিট ওয়ার্কআউট। সো আমি আজকে নিয়েছি 7 পাউন্ড 14 পাউন্ডের ডাম্বলস। চলেন এবার ফার্স্ট স্টেপটা দেখে নিই। আমরা এইভাবে দাঁড়াবো হালকা বেন্ড করে, দুটো ডাম্বেল এইভাবে রাখবো, রেখে 1 2 3 4 5 6 7 8 9 10। এই ওয়ার্কআউটটা সম্পর্কে একটু বলে নিই। আমরা যখন ভারী কোনো কিছু নিয়ে বডিতে হোল্ড করি সেই সময় কিন্তু আমাদের স্ট্রেচিং ফুল বডিতে হয়। ভারী ডাম্বল নিলে কি হয়, হাতে স্ট্রেচিং তো হচ্ছেই, চেস্টে হচ্ছে, টামিতে হচ্ছে, থাইয়ে হচ্ছে। তো আমরা আমাদের মুভমেন্টটা আরেকটু ফোকাস করে দেখে নিই। সামনে দিয়ে দেখাচ্ছি। যখন এইভাবে আমরা থাকবো হালকা বেন্ড করে এক হাত উঠবে, সেই হাত পাটা পিছে যাবে, আবার অপর হাতটা উঠবে, অপর পাটা পিছে যাবে। সো ইন দ্যাট ওয়ে আমাদের ফুল বডিতে কিন্তু স্ট্রেচিং হচ্ছে। খেয়াল করে দেখেন, হাতটা পাটা ফুল বডি, সাইডস, পেট সব জায়গায়। আমি এইভাবে দেখাই। যখন এইভাবে করে নিব আমাদের কিন্তু হাত, সাইডস, টামি এবং এই থাই সবকিছুতে স্ট্রেচিং হচ্ছে। আবার যখন অপর সাইডে এভাবে নিব, এভাবে, তখন কিন্তু ফুল বডিতে ওয়ার্কআউট হচ্ছে। তো আমরা আবার স্টেপসটা দেখে নিই। দুটো ডাম্বল হাতে এভাবে নিয়ে হালকা বেন্ড করে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমরা করব গ্যাপ দিয়ে দিয়ে 4 সেট করব। তার মানে একবারে আমরা 10 বার করছি, এইভাবে আমরা গ্যাপ দিয়ে দিয়ে 4 সেট করব। টোটাল তাহলে 40 বার হচ্ছে। আবারও করছি হালকা বেন্ড হয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। এই এক্সারসাইজটা করার সময় আপনারা খেয়াল করবেন পেটে প্রচুর স্ট্রেচিং হচ্ছে। তো যারা বিগিনার্স তারা অ্যাভয়েড করবেন। কয়েকদিন ডাম্বলস নিয়ে খেলাধুলা করবেন, এদিক ওদিক হাত পা নাড়ানোর পর এই ওয়ার্কআউটটা করবেন, বিকজ দিস ইজ ভেরি ইন্টেন্স। সো যারা অ্যাডভান্স তারা এই ওয়ার্কআউটটা করবেন। সো নেক্সট যে ওয়ার্কআউটটা সেটা আমরা লাঞ্জ করব। আমি দেখাচ্ছি। শোল্ডারের মধ্যে নিব, নিয়ে লাঞ্জ 1 2 3 4 5 6 7 8 9 10। এখন 10 বার করলাম। এই রেস্ট নিয়ে আমরা এটা 4 বার করব। প্রত্যেকটা এক্সারসাইজ যা দেখাচ্ছি তা আমরা 10 বার করে 4 বার করব, 4টা সেট করব। সো একটু রেস্ট নিই। রেস্ট নিয়ে আমরা আবার চলে যাব একই ওয়ার্কআউটে। আবার ডাম্বলস নিয়ে 1 2 3 4 5 এটা করব আমরা 10 বার গ্যাপ দিয়ে 4 সেট। তো আবারও দেখে নিই সেই ওয়ার্কআউটটা। ডাম্বলস এভাবে নিব,
যেভাবে লাঞ্জ করব 1 2 3 4 5 6 7 8 sorry 8 9 10 এটা আসলে একটু টাফ একসাথে ডাম্বল নিয়ে আপ ডাউন করা আবার লাঞ্চ করা দুটোকে মিক্স করে করা একটু টাফ আর যেটা বেশি হবে প্যান্টিং সো আমরা একটু রেস্ট নিয়ে নেব যেহেতু পুরো ওয়ার্কআউটটাই হচ্ছে ডাম্বলস নিয়ে একটু টাইম নিয়ে করাটাই শ্রেয় আমরা একটু রেস্ট নিয়ে আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি তো নেক্সট ওয়ার্কআউটটার জন্য আমরা নিয়ে নেব ডাম্বলসটা কি করতে হবে একবার আমরা উপরে নিব এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এটা আমরা করব এক সাইডে আবার একই জিনিস আমরা অপর সাইডে করব 1 2 3 4 5 6 7 8 9 10 এটাও আমরা এখন এক সেট করলাম আমরা একটু রেস্ট নিতে পারি রেস্ট নিয়ে আমরা আবার আরেক সেট করব তো যাই আবার ফিরে যাই আগের জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10 তো একই জিনিস আমরা এখন অপর পাশে করব একটু আগে যেভাবে করেছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 এটাও করব আমরা রেস্ট নিয়ে চারটা সেট তার মানে এক সেট আমরা 10 বার করলে চারটা সেটে টোটাল 40 বার হচ্ছে এবার আরেকটা স্টেপসে যাই এবার হালকা বেন্ড করে নিব পাটাকে এভাবে করে 1 2 3 4 5 এটা আমরা সাইড দিয়ে দেখাচ্ছি দুইটা হাতে ডাম্বল নিয়ে 1 2 3 4 5 6 এটা আমরা করব 10 বার করে গ্যাপ দিয়ে 4 সেট তবে হ্যাঁ যারা বিগিনার্স বা ইন্টারমিডিয়েট তারা কিন্তু এটা অল্প পাউন্ডের ডাম্বল দিয়ে করার চেষ্টা করবেন যেমন আমারটা কিন্তু বেশ ভারী এজন্য আমার কিন্তু এভাবে উঠাতে লিফট করতে একটু টাফ হচ্ছে সো এটা যদি 2 পাউন্ড বা 3 পাউন্ড হতো আমি ফ্লেক্সিবল ভাবে নিতে পারতাম তা আপনারা প্রথমে ওয়াটার বটল তারপর 2 থেকে 3 পাউন্ড ইউজ করবেন করে যেটা আমি ফ্রি হ্যান্ডে দেখাচ্ছি 1 2 3 4 5 6 এটা করবো 10 বার এভাবে করে গ্যাপ দিয়ে টোটাল 4 সেট
ইন্টেন্স ডাম্বল হিট ওয়ার্কআউটের আরেকটা স্টেপস যেটা, সেটা হচ্ছে আমরা দুটো ডাম্বলস নিয়ে দাঁড়িয়ে যাব। যে স্টেপসটা করব দুটো পায়ের সাথেই করতে হবে। তো প্রথমে আমি আমার ডান পায়ের সাথে করছি। যেটা করতে হবে, ডান পায়ের উপর মানে ব্যালেন্স করে রাখবো, আর একটা পা থাকবে পেছনে। তো সাইড হয়ে দাঁড়াবো। এখন আমি ডান পায়ের সাথে করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা ডান সাইডে পায়ের সাথে 10 বার 4 সেট করব। এই একই স্টেপস আমরা করব অপর পায়ের সাথে। এখন আমি করব বাম পায়ের সাথে। বাম পাটা আগে নিলাম আর একটা পা পেছনে থাকবে। ডাম্বলসটা মাটিতে ছোঁয়াবো না, এইভাবে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 এটাও করব 10 বার 4 সেট। তারপর চাইলে রেস্ট নিতে পারেন। তারপরে যে স্টেপসটা, সেটা হালকা পা দুটোকে স্প্রেড করে নিব, কাঁধ বরাবর স্প্রেড করে নিয়ে এবার ডাম্বলসটা এক পাতে জোড়া জোড়া ভাবে উঠাবো। কিভাবে আমি দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটাও আমরা করব 20 বার করে 4 সেট। তারপর চাইলে রেস্ট নিতে পারেন। যেহেতু ইন্টেন্স ওয়ার্কআউট, পুরো ওয়ার্কআউটটা জুড়েই আপনাদের সাথে থাকছে এই প্রপসটা, সো চাইলে রেস্ট নিতে পারেন। চলেন আমি দেখাই আপনাদেরকে নেক্সট স্টেপটা। শোল্ডার বরাবর নিয়ে নিব আর হালকা পা দুটোকে স্প্রেড রাখবো, খুব যে এভাবে লাগিয়ে নিব তা না, স্প্রেড রাখবো। দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটাও করব 20 বার 4 সেট। লাস্ট এইভাবে দেখাই কি করব আমরা।
এভাবে করে রাখবো, প্রথমে একত্র করে রাখবো পাটাকে, তারপর ডাম্বলসটাকে সামনে নিব, হালকা বেন্ড হবো, খুব একটা বেন্ড না, হালকা বেন্ড। তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটাও করবো 20 বার, 4 সেট। এই প্রত্যেকটা স্টেপস ছিল আমাদের ইন্টেন্স ডাম্বল হিট ওয়ার্কআউট। আমরা যারা বিগিনার, যারা একদম বিগিনার, তাদের জন্য শুরুতে হেভি ডাম্বলস নিয়ে এই ওয়ার্কআউটটা বেশ টাফ হয়ে যাবে, বিকজ তাদের যেহেতু এক্সপিরিয়েন্স নাই বা প্র্যাকটিস নাই। তো সেই ক্ষেত্রে একদম বিগিনার্সরা যদি এই ইন্টেন্স ওয়ার্কআউটটা করতে চায়, সেক্ষেত্রে ওয়াটার বটলস দিয়ে করতে পারে, বাট সেক্ষেত্রে এফেক্ট হবে কিন্তু খুব দেরিতে, লং টাইম লাগবে টোন্ড হতে বা ফ্লেক্সিবল হতে। সেক্ষেত্রে আপনাদের পেশেন্স রাখতে হবে যে যেহেতু আমি বিগিনার, আমি ওয়াটার বটল ইউজ করছি বা 2 পাউন্ড 3 পাউন্ড ইউজ করছি, তো স্বাভাবিক আমার বডিটা টোন্ড হতে একটু টাইম লাগবে। আর যারা প্র্যাকটিসার বা রেগুলার প্র্যাকটিস করছেন অ্যাডভান্স লেভেলে, তাদেরকে তো আমার বলতেই হবে না, তারা হেভি পাউন্ড নিয়ে এইসব ওয়ার্কআউট গুলা খুব ফ্লেক্সিবিলিটির সাথে করতে পারে, নো ওয়ারিজ। তো এই প্রত্যেকটা ওয়ার্কআউট করবেন, যতবার করে বলেছি ততবার করে করবেন, দেখবেন বডিতে কি সুন্দর একটা চেঞ্জ আসবে 30 দিনের মধ্যে। সো এমন আরো হিট ওয়ার্কআউট দেখার জন্য আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।